ঝড়খালির বিহাল রাস্তা, স্বস্তির বার্তা শোনালেন বিধায়ক শ্যামল মণ্ডল। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী ব্লকের ঝড়খালি সুন্দরবনের প্রবেশদ্বার হিসাবে পরিচিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানকার জেটিঘাট থেকেই লঞ্চ যোগে বহু পর্যটক সুন্দরবনের নদীপথে যাত্রা শুরু করেন। ঝড়খালিতে অবস্থিত টাইগার রেস্কিউ সেন্টার নদীবাদ ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের নজর কাড়ে। তবে এই পর্যটন কেন্দ্রের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঝড়খালি হাইস্কুল মোড় থেকে জেটিঘাট পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তার বেহাল দশা। বড় বড় গর্তে ভরা রাস্তায় বর্ষাকালে জল জমে চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। এই পথেই প্রতিদিন অসংখ্য টোটো, অটো ও পর্যটকদের 4 চাকার গাড়ি চলাচল করে। ফলে স্থানীয় মানুষ ও পর্যটক উভয়ের দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ 2 বছর ধরে রাস্তার এই করুণ অবস্থার অবসান ঘটাতে এবার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পূর্ত দপ্তরের তরফে ঝড়খালির এই রাস্তাটি মেরামতের জন্য 9,50,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে একটি সংস্থাকে টেন্ডারের মাধ্যমে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। বাসন্তী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল মণ্ডল জানিয়েছেন, এই রাস্তাটি মেরামতের কাজ খুব দ্রুত শুরু হবে। টেন্ডার দেওয়া হয়ে গেছে। আমরা মানুষের দুর্ভোগ লাঘবে বদ্ধপরিকর। স্থানীয় বাসিন্দারা জানান, এই কাজ শুরু হলে শুধু পর্যটকদের যাত্রা সহজ হবে না, বরং গ্রামীণ অর্থনীতি উপকৃত হবে। দীর্ঘদিন পর উন্নয়নে এমন খবর পেয়ে খুশি এলাকার মানুষজন। এই যে রাস্তা, যে ঝড়খালি যে সমবায় যে রাস্তাটা, যে যা গর্ত আছে, মানে যে গাড়ি চালানোর খুব অবস্থা খারাপ। মানে গাড়ি যখন তখন দুর্ঘটনা হতে পারে। মানে যা গাড্ডা, মানে গাড়ি চালানো যায় না। আপনার নাম? নাম প্রসেনজিৎ মণ্ডল। বাসন্তী ব্লকের অন্তর্গত ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের অধীন হেরাভাঙা বিদ্যাসাগর বিদ্যা মন্দির থেকে ঝড়খালি ফেরিঘাট পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা কিছুটা খারাপ হয়েছে, চলাচলের জন্য অসুবিধা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের পিডব্লিউডি রোডস ডিপার্টমেন্ট ইতিপূর্বে টেন্ডার প্রসেস শুরু করেছে। টেন্ডার প্রসেস কমপ্লিট হয়েছে। প্রায় 9,50,00,000 টাকার কাছাকাছি এই রাস্তা নির্মাণের জন্য ব্যয় করা হবে। আগামী 1 মাসের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত সড়ক দপ্তর এই রাস্তার কাজ শুরু করে দেবে।